আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোনেরা ও ভাইয়েরা, রমজানের এই বরকতময় মুহূর্তে একটি প্রশ্ন তোমার হৃদয়ে নাড়া দিক। তুমি কি জান্নাতি হতে চাও? তুমি কি সেই সৌভাগ্যবান নারীদের একজন হতে চাও যাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, যাদের সম্পর্কে কুরআনুল কারীমে সুসংবাদ এসেছে, আর যাদের আমলের কথা বলেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রমজান শুধু রোজার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস, গুনাহ মাফের মাস, জান্নাতের দরজা খুলে যাওয়ার মাস। এই মাসেই অনেক নারীর কপালে লিখে যায় জান্নাতের সুসংবাদ। তাদের এবাদত, তাদের ধৈর্য, তাদের লজ্জাশীলতা, তাদের ত্যাগ আর তাদের কান্না আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায়। ভাবো তো, যদি এই ভিডিওর একটি কথা তোমার জীবন বদলে দেয়, যদি আজ তুমি বুঝতে পারো তোমার ভেতরেই আছে সেই জান্নাতি নারীর গুণগুলো, অথবা হয়তো কিছু গুণ এখনও অর্জন করা বাকি। আজকের আলোচনা তোমার হৃদয় ছুঁয়ে যাবে, তোমাকে কাঁদাবে, আবার নতুন করে আশা জাগাবে ইনশাল্লাহ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ইসলামের আলো, যেখানে আমরা চেষ্টা করি কোরআন হাদিসের আলোয় জীবনকে সাজাতে। যদি তুমি চাও ইসলামের এমন হৃদয় ছোঁয়া আলোচনা নিয়মিত পেতে, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দাও। আমাদের লক্ষ্য আজকের ভিডিওতে 10,000 লাইক। ইনশাল্লাহ তোমাদের ভালোবাসায় তা সম্ভব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকের কথাগুলো হয়তো তোমার চোখে পানি এনে দেবে। আর ভুলে যেও না, লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্য বোনদের কাছেও এই নসিহত পৌঁছে দাও। প্রথম লক্ষণ, ঈমান ও তাকওয়া। একজন জান্নাতি নারীর প্রথম এবং সবচেয়ে বড় লক্ষণ হল তার হৃদয়ে দৃঢ় ঈমান ও গভীর তাকওয়া থাকা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা হুজুরাত আয়াত 13। জান্নাতি নারী সেই যার ঈমান শুধু মুখের কথা নয়, তার জীবনের প্রতিটি কাজে প্রকাশ পায়। সে একা থাকলেও গুনাহ থেকে বাঁচে, কারণ সে জানে আল্লাহ তাকে দেখছেন। রমজানে সে শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করে না, বরং নিজের চোখ, জিহ্বা ও অন্তরকেও রোজা রাখে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া একটি সম্পদ, আর দুনিয়ার সর্বোত্তম সম্পদ হল নেককার স্ত্রী। মুসলিম। এই নেককার নারী হল তাকওয়াবান নারী। তার হৃদয় নরম, সে গোপনে কাঁদে, গোপনে দোয়া করে, গোপনে দান করে। মানুষের প্রশংসা নয়, সে চায় শুধু আল্লাহর সন্তুষ্টি। যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন সে সেজদায় পড়ে বলে, হে আল্লাহ, আমাকে জান্নাতি বানিয়ে দাও। এই ঈমান ও তাকওয়াই একজন নারীর জান্নাতের পথে প্রথম দরজা খুলে দেয়। দ্বিতীয় লক্ষণ, 5 ওয়াক্ত নামাজের হেফাজত। একজন জান্নাতি নারীর দ্বিতীয় বড় লক্ষণ হল সে 5 ওয়াক্ত নামাজ কখনো অবহেলা করে না। নামাজ তার জীবনের প্রথম অগ্রাধিকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 29-45। জান্নাতি নারী বুঝে নামাজ শুধু ফরজ ইবাদত নয়, এটা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। সে ব্যস্ততার অজুহাত দেয় না, ক্লান্তির অজুহাত দেয় না। রান্না, সংসার, সন্তান সব কিছুর মাঝেও যখন আজান ধ্বনি ওঠে, তার হৃদয় কেঁপে ওঠে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে জান্নাতের যে দরজা ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ কর। ভাবো, মাত্র 5টি নামাজ, আর তার বিনিময়ে জান্নাতের দরজা উন্মুক্ত। জান্নাতি নারী নামাজকে বোঝা মনে করে না, সে এটাকে ভালোবাসে। সেজদায় আর চোখ ভিজে যায়, কারণ সে জানে এই সেজদাই তাকে জান্নাতের পথে এগিয়ে দিচ্ছে। নামাজই তার শক্তি, শান্তি ও মুক্তির চাবিকাঠি। তৃতীয় লক্ষণ, লজ্জাশীলতা ও হায়া। একজন জান্নাতি নারীর তৃতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হল তার মধ্যে থাকে হায়া বা লজ্জাশীলতা। হায়া শুধু পোশাকে নয়, কথায়, আচরণে, দৃষ্টিতে এবং চলাফেরায় প্রকাশ পায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নির্দেশ দেন, মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা আন-নূর 24-31। জান্নাতি নারী জানে তার মর্যাদা তার পবিত্রতায়। সে নিজেকে সস্তা প্রমাণ করে না, কারো দৃষ্টি আকর্ষণের জন্য নিজেকে সাজায় না। সে বোঝে তার সৌন্দর্য আল্লাহর আমানত,
তাই সে এমনভাবে চলে যেন তার প্রতিটি পদক্ষেপে ঈমানের ছাপ থাকে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়া ঈমানের অংশ। বুখারী, মুসলিম। যার অন্তরে হায়া আছে সে গোপনে গুনাহ করতে লজ্জা পায়, খারাপ কথা বলতে সংকোচ বোধ করে। সে জানে মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। রমজানে এই হায়া আরও গভীর হয়, তার চোখ, কান ও জিহবাও যেন রোজা রাখে। এই লজ্জাশীলতাই একজন নারীকে দুনিয়ায় সম্মানিত করে আর আখিরাতে জান্নাতের যোগ্য বানায়। চতুর্থ লক্ষণ, ধৈর্য ও শুকরগুজারি। একজন জান্নাতি নারীর চতুর্থ লক্ষণ হল সে ধৈর্যশীলা এবং কৃতজ্ঞ। সুখে সে আল্লাহর শুকরিয়া আদায় করে আর দুঃখে ধৈর্য ধারণ করে। তার জীবন সবসময় সহজ নয়, কিন্তু তার হৃদয় সব সময় আল্লাহর সাথে যুক্ত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 2:153। জান্নাতি নারী সংসারের কষ্ট, মানুষের কটু কথা, অর্থের অভাব সব কিছুর মাঝেও ভেঙে পড়ে না। সে রাতের অন্ধকারে সিজদায় পড়ে কাঁদে, কিন্তু মানুষের সামনে হাসি মুখে ভাগে, কারণ সে জানে তার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে অমূল্য। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি আশ্চর্যজনক, তার জন্য সব কিছুই কল্যাণকর। সুখ পেলে সে শুকরিয়া আদায় করে, কষ্ট পেলে সে ধৈর্য ধারণ করে। মুসলিম। রমজানে ক্ষুধা তৃষ্ণা সহ্য করা শুধু শরীরের ধৈর্য নয়, এটি অন্তরেরও পরীক্ষা। জান্নাতি নারী অভিযোগ কম করে, দোয়া বেশি করে। সে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকে। এই ধৈর্য ও শুকরই তাকে আল্লাহর বিশেষ বান্দীদের কাতারে স্থান দেয় এবং জান্নাতের পথে এগিয়ে দেয়। পঞ্চম লক্ষণ, স্বামী ও পরিবারের প্রতি দায়িত্বশীলতা ও আনুগত্য। একজন জান্নাতি নারীর আরেকটি বড় গুণ হল সে তার স্বামী ও পরিবারের প্রতি দায়িত্বশীল, বিশ্বস্ত ও সৎ। সে সংসারকে ইবাদতের মাঠ বানিয়ে ফেলে। তার রান্না, তার সন্তানের যত্ন, তার স্বামীর খেদমত সব কিছুই সে আল্লাহর সন্তুষ্টির জন্য করে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে জান্নাতের যে দরজা ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ কর। জান্নাতি নারী স্বামীর ভুল দেখলে অপমান করে না, বরং দোয়া করে। সে ঝগড়া বাড়ায় না, শান্তি আনে। সে জানে সংসার ভাঙা সহজ, কিন্তু ধরে রাখা ইবাদত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আর তারা অর্থাৎ স্ত্রীরা তোমাদের জন্য পোশাক, আর তোমরা তাদের জন্য পোশাক। সূরা বাকারা 2:187। পোশাক যেমন ঢেকে রাখে ও সুরক্ষা দেয়, তেমনি জান্নাতি নারী তার স্বামীর সম্মান রক্ষা করে, গোপনীয়তা রক্ষা করে, পরিবারের ইজ্জত রক্ষা করে। এই আন্তরিকতা, ভালোবাসা ও দায়িত্ববোধই তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে এবং জান্নাতের যোগ্য বানায়। ষষ্ঠ লক্ষণ, কোরআনের সাথে গভীর সম্পর্ক। একজন জান্নাতি নারীর আরেকটি উজ্জ্বল লক্ষণ হল তার হৃদয় কোরআনের সাথে যুক্ত। সে শুধু রমজানে নয়, সারা বছরই আল্লাহর কিতাব পড়ে, বোঝার চেষ্টা করে এবং জীবনে বাস্তবায়ন করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, নিশ্চয়ই এই কোরআন এমন পথ দেখায় যা সবচেয়ে সোজা। সূরা ইসরা 17:9 নম্বর। জান্নাতি নারী কোরআনকে শুধু তেলাওয়াতের বই মনে করে না, সে এটাকে জীবনের গাইড বানায়। যখন তার মন ভেঙে যায়, সে কোরআনের আয়াতের সান্ত্বনা খোঁজে। যখন সে ভুল করে, কোরআন তাকে সতর্ক করে। যখন সে হতাশ হয়, কোরআন তাকে আশার আলো দেখায়। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। বুখারী। রমজানে জান্নাতি নারী কোরআনের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তোলে। তার চোখে পানি আসে তেলাওয়াতে, তার হৃদয় কেঁপে ওঠে আল্লাহর কথায়। কোরআন তার চরিত্রে পরিবর্তন আনে, তাকে নরম করে, তাকে আলোকিত করে। এই কোরআনের আলোই তাকে দুনিয়ায় সম্মানিত করে এবং আখিরাতে জান্নাতের পথে নিয়ে যায়। সপ্তম লক্ষণ, গীবত, হিংসা ও জিহ্বার গুনাহ থেকে বাঁচা। একজন জান্নাতি নারীর আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হল সে তার জিহ্বাকে সংযত রাখে। সে গীবত করে না, অপবাদ দেয় না, অকারণে কারো মান সম্মান নষ্ট করে না, কারণ সে জানে জিহ্বার ছোট্ট একটি কথা
আখিরাতে বড় ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত ৪৯:১২। জান্নাতি নারী আড্ডায় বসে অন্যের দোষ খোঁজে না। সে কাউকে ছোট করে নিজেকে বড় বানাতে চায় না। তার জিহ্বা দিয়ে বের হয় দুয়া, ভালো কথা, নাসিহাত। সে জানে রমজানের রোজা শুধু ক্ষুধা তৃষ্ণার নয়, জিহ্বারও রোজা আছে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করে না, তার ক্ষুধা তৃষ্ণা আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। বুখারী। জান্নাতি নারী কটু কথার জবাবে নরম কথা বলে। সে হিংসা না করে দুয়া করে, হে আল্লাহ, আমার বোনকে আরও দাও। এই জিহ্বার পবিত্রতায় তাকে আল্লাহর কাছে সম্মানিত করে এবং জান্নাতের পথে নিরাপদ রাখে। অষ্টম লক্ষণ, গোপনে দান ও ইখলাসপূর্ণ আমল। একজন জান্নাতি নারীর অষ্টম ও বিশেষ লক্ষণ হল তার আমলে থাকে ইখলাস, অর্থাৎ নিখাদ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা। সে মানুষের প্রশংসার জন্য নয়, শুধুই রবের সন্তুষ্টির জন্য দান করে, ইবাদত করে, ভালো কাজ করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো তা ভালো, আর যদি গোপনে দরিদ্রদের দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম। সূরা বাকারা ২৭১। জান্নাতি নারী এমনভাবে সাহায্য করে যেন ডান হাত যা দেয় বাম হাতও তা টের না পায়। সে সামাজিক মাধ্যমে দেখানোর জন্য নয়, আল্লাহর কাছে সওয়াবের আশায় দান করে। তার তাহাজ্জুদ, তার কান্না, তার সাদকা সবই নীরব, কিন্তু আসমানে খুব মূল্যবান। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ৭ শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তাদের মধ্যে একজন হলো সে ব্যক্তি যে গোপনে দান করে। বুখারী, মুসলিম। জান্নাতি নারী মানুষের চোখে বড় হতে চায় না, সে চায় আল্লাহর কাছে কবুল হতে। তার প্রতিটি ভালো কাজের পেছনে থাকে একটি দুয়া, হে আল্লাহ, তুমি কবুল করে নাও। এই ইখলাসই তাকে জান্নাতের সত্যিকারের যোগ্য বানায়। প্রিয় বোনেরা, এই ছিল রমজান মাসে জান্নাতি নারীর ৮টি লক্ষণ। এখন নিজেকে একবার প্রশ্ন করো, এই গুণগুলোর কোনটি আমার মধ্যে আছে আর কোনটি এখনও গড়ে তুলতে হবে। মনে রেখো, জান্নাতি হওয়া কোনো কল্পকাহিনী নয়, এটি প্রতিদিনের ছোট ছোট আমল, চোখের অশ্রু, গোপন দোয়া আর অন্তরের তাকওয়ার ফল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জান্নাতীদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। তারা সেখানে শান্তিতে থাকবে, কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে গেছেন সেই পথ, ঈমান, নামাজ, লজ্জাশীলতা, ধৈর্য, পবিত্রতা ও ইখলাসের পথ। হয়তো আমরা পরিপূর্ণ নই, হয়তো আমাদের অনেক ভুল আছে, কিন্তু রমজানই তো ফিরে আসার মাস, বদলে যাওয়ার মাস। আজ যদি তুমি একটি গুনাহ ছেড়ে দাও, একটি নামাজ ঠিক করো, একটি গোপন দান করো, সেটিই হতে পারে তোমার জান্নাতের টিকিট। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি নারীদের অন্তর্ভুক্ত করুন, আমাদের আমল কবুল করুন এবং আমাদের হৃদয়কে পবিত্র করে দিন। আমিন।